আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের যে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য নিজের একটা হোস্টিং কিনা উচিত। মারুফ গুগলে ক্রমে সার্চ করো অনলাইন লাইভ ক্লাস ভিডিও, আমাদের যে ব্লগটা আছে অনলাইন লাইভ ক্লাস ভিডিও ব্লগটাতে যাও। স্যার অনলাইন লাইভ ক্লাস ভিডিও, হ্যাঁ, যেটা আমরা ক্লাসে সার্চ করি মাঝে মাঝে। কোনো স্পেস হবে না, আচ্ছা স্পেস দিয়ে সার্চ করো, দেখি এটা মনে র্যাঙ্ক করছে। অনলাইন লাইভ ক্লাস ভিডিও দিয়ে সার্চ করো, দেখি এই যে দেখো 3 নম্বরে আমাদের ব্লগটা কিন্তু র্যাঙ্ক করে চলে আসছে অলরেডি। 3 নম্বরে পাওয়া যাচ্ছে, আগে কিন্তু সাধারণত সার্চ করলে পাওয়া যেত না। এখন কিন্তু অনলাইন লাইভ ক্লাস ভিডিও গুগলে র্যাঙ্ক করে নিচ্ছে অলরেডি, পিং হয়ে গেছে। তো এটাতে আমরা প্রবেশ করি। হ্যাঁ, blogger.com। সো blogger.com অনলাইন লাইভ ক্লাস ভিডিওতে ক্লিক করো। ডোমেন নাম ঠিক করা জরুরি, যে আমি কি নামে মূলত ডোমেনটা নেব। যেহেতু ডোমেনটা 1 বছরের জন্য এবং এখান থেকে আর্নিং করতে চাই, সেক্ষেত্রে আমাকে একটা ইফেক্টিভ নাম সহ নেওয়াটাই হচ্ছে বেটার। আচ্ছা, এটার মধ্যে আমরা পোস্ট করছিলাম কিছুদিন আগে, পোস্টে যাও দেখি নিচে। এই যে চিপ প্রাইস ডোমেন হোস্টিংয়ের একটা পোস্ট দেওয়া আছে, দেখো এই যে চিপ প্রাইস ডোমেন অ্যান্ড হোস্টিং হ্যাড। এটাতে প্রথমে ক্লিক করলে অ্যাডে নিয়ে যাবে, আবার এসে ক্লিক করো ওই আগেরটায়। এটা কাটার দরকার নেই, ওটা থাক। হ্যাঁ, আবার ক্লিক করো, পরপর 2টা ক্লিক করলে এই যে এবার চলে আসছে। তো প্রথমবার ক্লিক করলে আপনাদের সবাইকেই অ্যাডে নিয়ে যেতে পারে। আপনি যদি ভালো করে ক্লিক করেন তখন আপনার ওইটাতে প্রবেশ করতে পারবেন। তো এইখানে আমরা লিঙ্কটা দিয়ে রাখছি, যে এইখানে আপনি চিপ প্রাইজের ডোমেন অ্যান্ড হোস্টিংয়ের রেজিস্ট্রেশনটা করতে পারেন। ওয়ার্ডার না বাটনে আছে, ওইখানেও আছে। আমরা যে কোনো জায়গায় ক্লিক করে নিতে পারি। তো এই লিঙ্কটা তুমি কপি করে মারতে পারো, অথবা এখানে ডাইরেক্ট ক্লিক করলেও যাইতে পারবা। এই প্রথমে ক্লিক করলে আবার অ্যাডে নিয়ে যাবে, আবার এসে ক্লিক করো। সেই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা এখানে চলে আসলাম। এইখানে আমরা জিমেইল দিয়ে একটা সাইন ইন করবো। এখানে লগ ইন করা যাবে না, আগে আমাদের সাইন আপ করতে হবে। মারুফ নিচে দেখো সাইন আপ অপশন আছে, গুগল দিয়ে করতে পারো, অথবা তুমি সরাসরি রেজিস্ট্রেশনের যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, একদম নিচে দেখো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট লেখা আছে, এখান থেকে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দিয়ে করাটাই হচ্ছে সবচেয়ে ভালো। এখানে সুন্দর করে নাম দাও, তোমার পুরো নাম। ইন্টারন্যাশনাল ডোমেন হোস্টিং কিনতে গেলে শুধু আমাদের একইভাবে করতে হবে, পার্থক্য হচ্ছে আপনাকে ডলার কার্ড রাখতে হবে, আর এখানে আমরা বিকাশ থেকেই পেমেন্ট করতে পারবো। যে ফার্স্ট নেম লাস্ট নেম দিও, ইমেল অ্যাড্রেস অলওয়েজ স্মল লেটার হবে। এখানে আমাদের ফর্ম, এই সব ধরনের যে কোনো ফর্ম ফিল আপ করা শিখতে হবে, কারণ আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমাদের সব ধরনের ফর্ম ফিল আপ করা শিখতে হয়। কোম্পানির নেম স্কেল আইটি দিয়ে দাও, SKILLS UPAP IT। তোমরা সবাই এই নামটা ব্যবহার করবো। অ্যাড্রেস তোমার বাসার ঠিকানা দিয়ে দাও। কালিয়াকৈর স্যার গ্রাম আছে। হ্যাঁ, গ্রামের নাম লেখো। বরিয়াবো কালিয়াকৈর গাজীপুর দেবো নাকি? হ্যাঁ, ঠিক আছে। পরে নিচে ইউজার নেম দিবা স্মল লেটারে অলওয়েজ। আর একটু নিচে যাও, এডিশনাল ইনফরমেশন, ইউজার নেম হবে স্মল লেটার। কি লিখবো স্যার ইউজার নেম? মারুফ 1 2 3 দিয়ে দাও, বা মুশফিকুর রহমান, মুশফিক 1 2 3, বা 9 থেকে দিতে 091 বেশি দরকার নেই। ইউএসডির জায়গায় বিডিটি দাও, কারেন্সি, কারণ আমরা তো বিকাশ থেকে পেমেন্ট করবো, সেক্ষেত্রে আমাদের বিডিটি থাকাটাই জরুরি। এবার একটা ইউনিক পাসওয়ার্ড বানাও, যেটা দিয়ে তুমি এখানে যে কোনো সমস্যায় এই সার্ভারে লগ ইন করতে পারো, যত বছর চালাইবা তত বছর। ডাইরেক্ট আগে 5টা লিখে নাও, বা একটা কমন পাসওয়ার্ড দাও, যেটা তুমি ছাড়া কেউ জানবে না। স্ট্রং পাসওয়ার্ড দেবা, যেখানে আমি তো কি তার ডোমেন হোস্টিং এর পাসওয়ার্ড থাকবো? হ্যাঁ, এটাই কি আমার মানে ঢোকার পাসওয়ার্ড থাকবো? এই সার্ভারে ঢোকার পাসওয়ার্ড। যখনই আমাদের ডোমেন হোস্টিংয়ে কোনো প্রবলেম হবে, এই সার্ভারে ঢুকে তাদের সাথে যোগাযোগ করতে হবে। এটা একই রকম দিনে কোনো সমস্যা তো? পাসওয়ার্ড, ইমেলের পাসওয়ার্ড দিবা না, এখানে একটা এক্সট্রা পাসওয়ার্ড দিবা, যে পাসওয়ার্ডটাতে এই সার্ভারে ঢুকতে পারবা। যেমন আমাদের প্রো ফ্রি হোস্টে প্রবলেম হলে, অন্য সার্ভারে প্রবলেম হলে প্রো ফ্রি হোস্টে ঢুকছি আমরা বারবার, এরকম আর কি। স্যার পাসওয়ার্ড কি মুখস্থ আছে? স্যার লিখে রাখছি। ঠিক আছে, নিচে যাই, এইখানে আই এম নট রোবট ঠিক চিহ্ন দাও, ক্যাপচারটা ফিল আপ করো, ভেরি হেল্প, রেজিস্টারে ক্লিক করি। কি করতেছে ওটার দিকে, এবার রেজিস্ট্রেশন হয়ে গেছে।
এইটা হচ্ছে তোমার প্রো ফ্রি হোস্টেল তোমার সার্ভার। এই সার্ভার থেকে তুমি হাজার হাজার ডোমেন হোস্টিং কিনতে পারবা। এখন আমরা যাবো সার্ভিসে, উপরে যে ড্যাশবোর্ড সার্ভিস ডোমেন লেখা আছে, সার্ভিসে যাইছে, সার্ভিসে ক্লিক করো, সার্ভিসেস, হ্যাঁ মাই সার্ভিসেস। তো আমাদের এখানেও আমরা কোনো সার্ভিস নিই নাই, সার্ভিস নিই না, আমাদের সার্ভিসটা আসবে এখানে, ঠিক আছে। অর্ডার নিউ সার্ভিস ক্লিক করো, এই যে মাঝখানে অর্ডার নিউ সার্ভিস, হ্যাঁ ওইখান থেকেও যাইতে পারবা। এই হচ্ছে আমাদের প্যাকেজগুলো, 10 GB NSD NVMe SSD, অর্থাৎ এটা যে আমরা যে SSD চালাই এখানে কি কি ফিচার আছে, তুমি 1399 টাকায় কি কি পাচ্ছ। ফ্রি ডোমেইন পাইবা একটা, 10 GB SSD পাইবা, অর্থাৎ আমাদের যে কম্পিউটারের যে কম্পিউটারে আমাদের ডাটাগুলো থাকবে এগুলো 10 GB থাকবে। NVMe SSD আনলিমিটেড ব্র্যান্ডউইথ থাকবে, অর্থাৎ যত খুশি ট্রাফিক আমরা আনতে পারবো, আনলিমিটেড সাব ডোমেইন আমরা ক্রিয়েট করতে পারবো। এই ওয়েবসাইটে 3টা ডোমেইন কিনে আমরা অ্যাড করতে পারবো। আমরা তো আজকে একটা ডোমেইন পাইতেছি ফ্রি, চাইলে আরও 500 টাকা করে বা 200 টাকা করে ডোমেইন কিনে এটার মধ্যে আরও অ্যাড করে 3টা ওয়েবসাইট আমরা বানাইতে পারবো। মাইনি স্টোরেজ ড্যাশবোর্ড থাকবে, 1 GB র্যাম থাকবে, 2 GB প্রসেসর থাকবে, SSL এটা আছে ফ্রি। তারপরে লাইট স্পিড সার্ভিস থাকবে, 1 GB স্পিড থাকবে। তারপর ফ্রি ওয়েবসাইট মিগ্রেশন থাকবে, ক্লাউড অপরচুনিটি আছে, এনেবল সেফটি ক্লাউডও আছে। তার মানে এই প্রতিষ্ঠান আমাদের অনেক কিছু দিচ্ছে ফ্রিতে আলগাতায়, যেটা হোস্টিং কোম্পানি দেয় না। তো এখন কোনটা কিনবা? প্রথমটা নাকি 1399? স্যার আচ্ছা, তাহলে অর্ডার নাও বাটনে ক্লিক করি আমরা। আচ্ছা, এইখানে আমরা ডোমেইন সিলেক্ট করবো একটা, নিচে যাও, প্রথমে আমাদের একটা ডোমেইনের নাম দিতে হবে। এখানে আমাদের ডোমেইন একটা চেক করতে হবে যে আমাদের কী নামে ডোমেইন নেবো সেটা খালি আছে কি না নাই। তাহলে ডোমেইনের নামটা লেখো স্পন লেটারে। মারুফ টেক নামে নেওয়াটাই বেটার হবে, কারণ তুমি সামনে একজন ইউটিউবারও হইতে পারবো, টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করবা, লেখালেখি করবো, এখানে তোমার ব্লগিং করে ভালো টাকা ইনকাম করতে পারবা। এবার দেখো এটা আছে কিনি। আচ্ছা স্যার, কনগ্রাচুলেশন, টেক মারুফ নামে আমরা পেয়ে গেছি। এত হস্তায় যে পামো এটা চিন্তা করি নাই, কারণ এই আদায় কিনে নাই। চেক কর, সেটাতে নাই, শুধু শুধু তোর নেই খারাপ হইতো, ঠিক আছে ওইটাতে নাই। টেক মারুফ এটাই সুন্দর হয়েছে। মারুফ নামে কোনো টেক ইউটিউবার নাই মনে হয়, বা ওয়েবসাইটের ওনারও নাই। মারুফ বানাম দেখিস, বানাম দেখিস। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এটা অ্যাভেলেবেল পাইছি। এটারে আমরা এবার কী করবো, নিচে যাই, নিচে যাই এটারে অ্যাড কার্ড দে, অ্যাড টু কার্ড, হ্যাঁ অ্যাড টু কার্ডের পরে কন্টিনিউ। তো আমরা .com ডোমেইন পাইছি সরাসরি, আমরা .com নিয়ে নিচ্ছি এখানে। এই যে .com ডোমেইনটা এই বছর কিন্তু আমি ফ্রিতে পাইলাম, এই 1399 টাকার প্যাকেজে। ক্লিক করো না, আমি অনেক কিছু সেটিং আছে। 1399 টাকার প্যাকেজে আমি পাইলাম ফ্রি। এটা আমার সামনের বছর কিন্তু এটার সাথে 1100 টাকা অ্যাড হবে, 1399 টাকার সাথে 1100 টাকা অ্যাড হবে। কথা বুঝতে পারছো? স্যার এই বছর আমি পাইতেছি ফ্রি। স্যার এইটা পরের বছর আমি 20 GB করতে পারবো না? হ্যাঁ, পরের বছর তুমি 30 GB 50 GB 100 GB করতে পারবা, ডিপেন্ড করে তোমার ওয়েবসাইটের তুমি আরও কত ভালো চালাইতে চাও, এগুলোর উপরে ডিপেন্ড করে। এবার নিচে যাও, আমাদের কিছু ফিচার অ্যাকসেপ্ট করতে হবে। এইখানে আমরা একটু নিচে যাই, স্ক্রল করে তাই ঠিক থাকবে। নিচে দেখো এই যে সার্ভিস লোকেশন জার্মানি GR দেওয়া আছে। এই সার্ভিস লোকেশন আমরা জার্মান আর ফিনল্যান্ড থেকে পাচ্ছি ফ্রি, কিন্তু আমরা যদি UK লন্ডন বা US থেকে নেই তাহলে আমাদের সাথে আরও 2600 টাকা অ্যাড হবে। তো এগুলো আরও যে যত ভালো সার্ভিস নিতে চাও তার তত ভালো। আমি সিঙ্গাপুরিটা নিছি লাস্ট পর্যন্ত, কারণ আমার স্পিড দেখবা আমার ওয়েবসাইটের অনেক স্পিড, সিঙ্গাপুরি সার্ভিস নেওয়ার কারণে। আমরা জার্মান থেকে আপাতত নেই, যেহেতু আমরা বিগিনার, আমরা জার্মানিটাই সবাই নিব, জার্মান GR, ফিনল্যান্ডের দরকার নাই। এবার কন্টিনিউতে যাবো, বাকির ক্লিক করার খালি জার্মান চাপো। SSL সার্টিফিকেট একটা জিনিস মারুফ, ওয়েট করো। SSL সার্টিফিকেট 2 ধরনের হয় বলছিলাম তোমাদের ক্লাসে, মনে আছে?
প্রথম যে এসএসএল সার্টিফিকেট আছে ওইটা হলো তোমার দিতেছে ফ্রি, অর্থাৎ শেয়ার এসএসএল সার্টিফিকেট। আর কম্বো প্রাইভেট এসএসএল সার্টিফিকেট তোমার নামে নিলে 950 টাকা লাগবে বছরে। আমাদের দরকার নেই, ফ্রি যেটা দিচ্ছে ওইটাই আমরা চালানো, ঠিক আছে। কেউ যদি আরও হাই সিকিউরিটি নিতে চায় তাহলে তারে সিলেক্ট করতে হবে কম্বো প্রাইভেট এসএসএল সার্টিফিকেট, যেটা হলো 950 টাকা অতিরিক্ত যোগ হবে। তা আমাদের দরকার নেই, আপাতত আমরা ওইটাই নিব। কন্টিনিউ চাপিয়ে এবার এখানে যে ডিএনএস আছে এগুলো টিক চিহ্ন দিয়ে দাও। ডিএনএস, আইপি প্রোটোকল, পেমেন্ট ফরওয়ার্ডিং, এগুলো টিক চিহ্ন পাও। এক বছর ফ্রি, এগুলা 1 ইয়ার। হ্যাঁ, এটা টিক চিহ্ন দিয়ে দাও। এগুলো ফ্রিতে পাইতেছি তাহলে নিব না কেন? মানে ফ্রিতে পাইলে আমরা তো আমরা নিব না কেন? কন্টিনিউ চাপে কন্টিনিউ দাও। এবার হচ্ছে তোমার এটা পেমেন্ট করার পালা, চেক আউট। আমাদের সব ইনফরমেশন ঠিক আছে কিনা একটু দেখো। আমরা ওয়েব হোস্টিং নিচ্ছি 10 GB, যার মূল্য 1399 টাকা, ঠিক আছে। একটু নিচে যাই, আমাদের স্টোরেজ ব্যাকআপ ফ্রি, জার্মান থেকে আমরা নিতেছি সার্ভিসটা, জার্মানি ওয়েবসাইট। যদি আমি জার্মান ছাড়া অন্য জায়গাতে নিতাম তাহলে আমার আরও টাকা বেশি লাগতো। আর ডিএনএস নিলাম ফ্রি, ইমেল ফরওয়ার্ডিং নিলাম, আইটি সেটা এইখান থেকে শুনি আনলিমিটেড ইমেল করতে পারো কোম্পানি, যেখানে থাকবো থাকবে যে করে। এটা কি আমার নেটওয়ার্কের সমস্যা আছে না? আর নিচে যাও, আর একটু নিচে যাও আস্তে আস্তে। বিকাশ সিলেক্ট করো, বিকাশ পেমেন্ট গেটওয়ে বিকাশ সিলেক্ট করছো? হ্যাঁ, তারপরে আর একটু উপরে যাও, ক্রিয়েটে নিয়ে এখানে আমাদের তো অ্যাকাউন্ট আছেই তৈরি করা। এগ্রি বাটনে চাপো নাই, নিচে একটা এগ্রি বাটন আছে, খোঁজো এটা আস্তে আস্তে। ওই যে চেক আউট নিচে, চেক আউটের নিচে দেখো এগ্রি বাটন আছে। হ্যাঁ, আই হ্যাভ এগ্রি, বাস। উপরে বিকাশ সিলেক্ট করা আছে কিনা আবার চেক করে নেও। ফিচার আছে। আচ্ছা, এবার বিকাশে নিয়ে যাবে তোমারে। হ্যাঁ, বিকাশে নিয়ে আসছে, ফি নাওতে চাপো এবার। আচ্ছা, বিকাশ সিলেক্ট করো। নবাব বিকাশ কোনটাতে, টাকা কোনটায়? বিকাশে। আচ্ছা, এবার তোমার বিকাশ নাম্বারটা দাও এইখানে। তোমার কিছু করে রাখো, বিকাশ নাম্বার দিবা, কনফার্ম চাপবা, একটা কোড যাবে, কোড দিবা, পরে তোমার পিন দিয়ে দিবা, শেষ। মোবাইলে কোনো কাজ নাই। মোবাইলে একটা ভেরিফিকেশন কোড গেছে, ভেরিফিকেশন কোড কনফার্ম করার পরে পিন চাপবা। তোমার মোবাইল থেকে টাকা কেটে নিয়ে যাবে 1399 টাকা অনলি, এবং তোমাকে একটা ডোমেন হোস্টিং দিয়ে দেবে। এই ডোমেন হোস্টিংটা অ্যাক্টিভ হইতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এখন কোনোভাবেই কোনো কিছু কাটবে না, এটা রিডাইরেক্ট হয়ে সার্ভারে যাইতে হবে, নাহলে কিন্তু পেমেন্ট গেটওয়ে ফেল মারবে। কি স্যার, কি বললেন স্যার? বললাম এখন কোনোভাবেই আর মাউস চালাইবে না, মাউস ছেড়ে দাও। ওইটা রিডাইরেক্ট হয়ে তোমার সার্ভারে যাইতে হবে, নাহলে পেমেন্ট গেটওয়ে ফেল মারবে। ফেল মারলে কেউ টাকা পায় নাই। হ্যাঁ, এই ওয়াটার আইডির জন্যই অপেক্ষা করতেছিলাম। এটার স্ক্রিনশট নাও। কন্টিনিউ তো ক্লায়েন্ট এরিয়াতে যাও, ওয়াটার আইডিটা কপি করে একটা নোটপ্যাডে রেখে দাও। হ্যাঁ, কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া যাবো। ওইটা আমাদের ডোমেন এসে পড়েছে, হোস্টিংয়ে এসে পড়েছে। ওয়ান সার্ভিস ডোমেন হোস্টিং আজ থেকে রান আপনি এসেছেন, সার্টিফিকেট অ্যাড করা লাগবে। এসেছেন সাইটে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তার এখন আর কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, উপরে ওঠো, এই যে সার্ভিসের মধ্যে ক্লিক করো, মাই সার্ভিসেস। হ্যাঁ, এই চাপই। এই যে আমাদের ডোমেইনটা দেখা যাইতেছে 1399, এটা সাথে সাথেই অ্যাক্টিভ করে দিছে, দেখা যায়। এত তাড়াতাড়ি তো অ্যাক্টিভ করে না। আচ্ছা, আমরা ইয়াতে অনেক ক্লিক করো, এই যে মারুফ টেক মারুফের .com এর মধ্যে ক্লিক করো। হ্যাঁ, তাহলে তোমার ওয়েবসাইটটা SSL এখনও পায় নাই, নট সিকিউরিটি লেখা আছে। আমরা ইয়াতে যাই, সি প্যানেলে যাব। আমাদের ইয়াতে যাও, এই যে মারুফের সাথে ট্রিপল ডট আছে, দেখো অ্যাক্টিভ যে স্ট্যাটাসটা দেওয়া আছে এটার সাথে ট্রিপল ডট আছে। না, এনে ক্লিক করো, জিও ডিটেলসে যাও।
আচ্ছা, এইটা হচ্ছে তোমার হোস্টিংটা আসছে এখানে, নিচে যাও স্ক্রল করো, হোস্টিংয়ের ইনফরমেশনগুলো এখানে আছে। আচ্ছা, এখন এখানে আসার পরে তুমি তোমার সি প্যানেলে কীভাবে যাবা? সি প্যানেল লগ ইন করো। এই সেই সি প্যানেল যেখানে আমরা প্রো ফ্রি হোস্টের থেকে রেজিস্ট্রেশন করছিলাম, এখানে স্কিপ মেরা দাও। আচ্ছা, ওয়েট মারুফ ওয়েট, ডান পাশে দেখো প্রাইমারি ডোমেইন নামে তোমার নামটা, এই যে এখানে এসএসএল সার্টিফিকেট স্ট্যাটাস। এই সবাই খেলতেছেন, আপনারা সবাই কি ক্লাসে আছেন? একটু আমার আওয়াজ দেন, কারা কারা ক্লাসে আছেন? ক্লায়েন্টের যখন আপনি ডোমেন হোস্টিং কিনে দিবে, তার এসএসএল সার্টিফিকেট কিনতে এরকম থাকবে। এসএসএল সার্টিফিকেটটা আমাদের অ্যাপ্লাই করে দিতে হবে এখান থেকে। এই যে মারুফ, এখন তার নামের পাশে দেখো তালাটা লাগানো নেই, তালাটা খোলা, প্রাইমারি ডোমেইন লেখা, মানে একটা চিহ্ন দেওয়া আছে আশ্চর্যবোধক লাল, যে এখনও সে সার্টিফিকেটটা আসে নাই, বলতে সার্টিফিকেট হ্যাজ নট ফলোয়িং, সার্টিফিকেটটা এখনও পায় নাই। তাহলে আমরা এসএসএল অ্যান্ড টিএসএল স্ট্যাটাস এখানে চাপবো সার্টিফিকেট অ্যাক্টিভ করার জন্য। টেস্ট করো। আচ্ছা, এইখানে আসার পরে এই যে মারুফ makemaruf.com এর সাথে আমার এসএসএল সার্টিফিকেটের এইখানে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোতে অ্যাড করতে হবে। তো সবগুলোতে অ্যাড করতে হলে আমার ওই যে আমরা বাল্ক সিলেক্ট করবো এইখান থেকে, হ্যাঁ, বাল্ক সিলেকশন করার পরে রান অটো এসএসএল এই বাটনে চাপবো শেষে, রান অটো এসএসএল, হ্যাঁ চাপো। এইটা হলো এসএসএল অ্যাপ্লাই করলাম আমরা মাত্র। এসএসএল অ্যাপ্লাই করতে হয়, এসএসএল দেওয়ার সাথে সাথেই তুমি এসএসএল পাবা, বিষয়টা এরকম না। আমরা এসএসএল অ্যাপ্লাই করলাম, এই অ্যাপ্লাই যাবে ওদের কাছে, ওরা ভেরিফাই করবে যে মারুফ কি আসলে এসএসএল সহ কিনছে না এসএসএল ছাড়া কিনছে। এইটা যখন ওদের কাছে যাবে প্রসেসিং, তখন ওরা এসএসএলটারে অ্যাক্টিভ করে দেবে। আর এসএসএল অ্যাক্টিভ করে দিলে মারুফের নামের সাথে যে নন সিকিউর লেখাটা আছে ওটা চলে যাবে, এখানে একটা লক চলে আসবে। এখানে আমার একটু সমস্যাটা হবে আমাদের, কারণ 9টা ডোমিনে ও এখন অ্যাড করতে আছে। আমাদের ল্যাব 1-এ কি জানি কন্টেন্ট লিখে বাইজিত না, দেখো উপরে একটা ব্যাপারে যে সাকসেসফুল দ্য অটো এসএসএল সার্টিফিকেট অ্যাপ্লাই ডান। এখন তো সবগুলোর সাথে তালা আসছে কিনা, সবগুলো ডোমিনের নামের সাথে তালা আসছে সবগুলো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এসএসএল অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা এখান থেকে ব্যাক করব, এখান থেকে ব্যাক করো, এই যে টুলসে চাপো, ওনে ব্যাগে যাওয়ার দরকার নেই, টুলস লেখা আছে সি প্যানেলের নামের সাথে টুলস। আচ্ছা, এইখানে যে মেসেজটা আছে এটা ক্রস করে দাও উপর। আচ্ছা, এসএসএল আমরা অ্যাপ্লাই করে দিছি, এসএসএল পাইতে সময় লাগবে আমাদের। এসএসএল পাওয়ার পরে আমরা ডোমেন হোস্টিং ইনস্টল করবো, বাকি কাজ সব আগের মতন যেটা আমরা শিখছি। চার্ট মনিটরিংটা অন করে দাও যাতে অটো মনিটরিং করে, সাইট কুইকলি মনিটরিং এটা অন করে দাও স্টার্ট মেরাতে। অটো মনিটরিংটা অন করা থাকলে ও সার্ভার নিজে নিজেই মনিটরিং করবে সাইডে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো ইস্যু আছে কিনা, এটা ওরা নিজেরাই দেখবে। আচ্ছা, এখানে নিচে আই এগ্রি চেপে দাও, আর নিচে আছে আই এগ্রি দিয়া কনফার্ম করো ক্রিয়েট এ প্রজেক্ট মনিটরিং। এটা একটা আমরা প্রজেক্ট তৈরি করলাম যাতে ওরা আমাদের ওইটা ইজিলি মনিটরিং করতে পারে। আচ্ছা, ইভেন একটা কোড গেছে, কোডটাই নিয়ে এখানে বসাও, যাও। এই যে জিমেল লেখা আছে, জিমেলে চাপলে হবে, ওনে যাইতে হয় না, ওইজের সাথে জিমেল লেখা আছে দেখছে, ওনে চাপ নেই। কপি করে নিয়ে চলে যাবে, হ্যাঁ কোডটা দিয়ে অ্যাক্টিভ। আচ্ছা, এগুলো সব চেক হবে, চেক হওয়ার পরে মনিটরিং শুরু হয়ে যাবে। তা আমাদের ডোমেন হোস্টিং কিনা শেষ, আমাদের এসএসএল সার্টিফিকেট অ্যাপ্লাই করা শেষ, বাকি কাজ আমাদের আগের মতন যেভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি এইখানে করব, কিন্তু এখানে আমরা HTTP সহ ইনস্টল করব যখন আমাদের এসএসএলটা অ্যাক্টিভ হয়ে যাবে।
এসএসএল যে অ্যাক্টিভ হবে সেটা আমরা কিভাবে বুঝবো যে আমাদের এসএসএলটা অ্যাক্টিভ হয়েছে? এইটা বোঝার জন্য এখানে আর কিছু করার দরকার নাই। এখানে চলে যাও, এখান থেকে নাইলে আবার টাকার কাটাকাটি শুরু করবে। হ্যাঁ, ওইখানে চলে যাও, টুলে যাও গা। আচ্ছা, সাইড জেট বিল্ডার দরকার নেই। দেখো আমাদের এসএসএল যে অ্যাক্টিভ হবে কিভাবে বুঝবো মারো বলো তো দেখি। স্যার এই যে এইখানে যে চিহ্ন থাকে এই চিহ্নটা চলে যাবে, এই মেসেজটা যাবে আর ওইটা তালা মারা থাকবে। যখন তালা চলে আসবে তখন আমরা বুঝবো যে আমাদের এসএসএলটা অ্যাক্টিভ হয়ে গেছে। এসএসএল অ্যাক্টিভ হওয়ার পরে তুমি কি করবা বলো? স্যার এই যে সফটওয়্যারগুলো আছে অ্যাপ ইনস্টল। হ্যাঁ, সফটওয়্যার কই এখানে খুঁজে বার করো। এইটা সফটওয়্যারগুলো। এই যে স্যার। হ্যাঁ, অনেক গেলে পরে পরে স্যার ওয়ার্ডপ্রেসের ইনস্টল করুন। ক্লিক করে নেই। স্যার এখন হইব এই যে এটা ইনস্টল করবো না, জাস্ট দেখায় রাখো আমারে যে আমি দেখতেছি যে তোমার কি করাইতে হবে, এটা শুধু দেখে রাখি। ইনস্টলে চাপো। এইখানে আসার পরে এই যে দেখো প্রোটোকলটা দেখো। প্রোটোকলটা কিন্তু আমরা এখনো এসএসএল সার্টিফিকেট পাই নাই। আমরা এসএসএল সার্টিফিকেট এখান থেকে দেবো, একদম নিচেরটা, এটা ব্যবহার করি। ঠিক আছে, যদি এইটা না হয় তাহলে তার উর্ফেরটা, এইটা না, এটা দ্বিতীয়টা, প্রথম নিচের 3 নাম্বার 4 নাম্বার উর্ফেরটাই হবে, একদম নিচেরটাই হবে। 4 নাম্বারটাই দরকার আমাদের, উপরে 2টা দরকার নাই। যেটার মধ্যে এস নাই, পি এর পরে ওগুলোর দরকারই নেই আমাদের। সবচেয়ে প্রোটোকল হচ্ছে নিচেরটা, যেটার মধ্যে এসও আছে এবং WWW আছে। কথা বুঝতে পারছো? জি স্যার। আর এরপর স্যার এইগুলো হ্যাঁ, এগুলা দিয়ে সুন্দর করে লগ ইনের পাসওয়ার্ড ইনস্টলটা কি ফ্রি? হ্যাঁ, থিম স্যার। এতে একটা থিম মনে পড়ছে, ওইটা দরকার নেই। ওইটা সিলেক্ট করতে গেলে অনেক সময় তোমার ফেল মারে। সেই মনোরমটা স্টোরি আমরা ডোমেন হোস্টিং কিনে ফেললাম। এসএসএল সার্টিফিকেট আসার পরে বাকি কাজগুলো যে মারুফ করবা সেগুলো অবশ্যই তুমি স্ক্রিন রেকর্ড করে রাখবা, ঠিক আছে? শারমিন, রাসেল, মেরিনা, রেশমি, নাফিস, নাসিক, সবাইকে দেখছো ক্লাসটা পুরাটা? যারা প্রফেশন ডিজিটাল মার্কেটার হতে চাও তো আমাদের সাথে একটা এজেন্সি ওয়েবসাইট মাস্ট বি লাগবে। সোনেট ওয়েবসাইট থাকলে তুমি দ্রুত ক্লায়েন্টের কাজ লিঙ্কডিন থেকে নিতে পারবে। এটা হচ্ছে ট্রাস্টেড একটা বিষয়, ঠিক আছে? মারুফ এখন ওয়েব ডেভেলপমেন্ট শিখবি, একটা এজেন্সি ওয়েবসাইট বানাবে, ওই যে একে টেকনোলজির মতন দেখে ঠিক আছে? আর একটা সাব ডোমেনে সিপি করবে, অ্যাফিলিয়েট করবি। সাব ডোমেন ক্রিয়েট করা দেখাই দেবো মানে পরে আরেকটা ভিডিওতে। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর এটা তো এখন ওই ক্লাসে লগ ইন করলে কোনো সমস্যা হইব না? না, লগ ইন করলে সমস্যা নাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার। প্রতিদিন